মানে কি এটাই? কোনটা? জামাইয়ের টাকা থাকতে হবে, বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, বুড়ি বুড়ি সম্মান কার্ড দিতে হবে। এক কথায় ছেলেকে প্রতিষ্ঠিত হতে হবে। হঠাৎ করে জানি কথা বললা কে? জান তুমি আমার বান্ধবী রিতাকে দেখো না, একটা বুইড়া বেটারে বিয়ে করে 1.5 টাকা কাবিন করছে। জান হইলো? আমি কিন্তু জান তোমার টাকা পয়সা দেখে তোমার ভালোবাসি নাই, আমার শুধু তুমি থাকলেই হইব। আর একটা কথা, আমাদের বিয়েতে কিন্তু আমরা এত টাকা কাবিন করবো না। জান আমার দেখে কি তোমার ফুকির মনে হয়? আমি 1.5 কোটি টাকা কাবিন না করে পারলাম, 20 লাখ টাকা পারবো। জান তুমি আমার এত ভালোবাসো, আমি আমার বাপ মা 14 গোষ্ঠী সবকিছু ছেড়ে তোমার কাছে পড়ছি। আমি তোমার লগে এখনই বিয়ে হবো। কবুল কবুল কবুল। আচ্ছা আপা, আরেকটা বিষয়, আপনারা তো তালাক খেলতে 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 খালি তালাক না, আমরা জামার নাগাও খেলা হারি। মানে আপা আমি বুঝাইতে চাইছি আপনারা কিভাবে জামাই কন্ট্রোল করেন, বিয়ের পর শুরুতে জামাইয়ের সাথে কেমন ব্যবহার করেন আর পরে কেমন ব্যবহার করেন। আপনি কোন বিয়ের 1 ঘন্টা পর আরে জান তুমি কোথায় যাও? হাঁটতে যাই জান। জান তুমি একাই একবার যাও। যাই হোক জান তুমি কিন্তু আগে বুঝছো না, আমি আমার নিজ হাতে তোমার বুঝাই দেবো। জান আমি তোমাকে প্রতিদিন 3 বেলা রান্না করে 9 বেলা খাওয়াবো। জান আমার সোনা দানা গয়না কাটি কিচ্ছু লাগবে না। জান আজকে থেকে আমার বাপ মা বলতে কেউ নেই, তোমার বাপই আমার বাপ, তোমার মাই আমার মা। জান আমি তোমার সাথে রাগ করছি, তুমি ঘুমানোর সময় আমার মানজার মধ্যে পাওয়া দাও না। বিয়ের 12 ঘন্টা পর এই বেটা রান্না সারাস টাকা তোর কোন রাঙ্গে রান্না দিব? এই নাঙ্গের পু আমার পাঁচ বলে সীতাহার পো ঘরে আছে নাই কা? তোর বাপ মা এত খক করে কাছে কা? তোর পাতে এত গন্ধ কা? তোর প্রাইভেট কার কো? তুই জানোস তো আমি রিকশায় চলাফেরা করা পারি না? তোর এক নাং দেওয়াই না 12 বাতারের নাকি সম্পর্ক আছে। দর্শক দেশে এবার কি হচ্ছে, যৌতুক নাকি হারাম, এদিকে 20-30 লাখ টাকার কাবিন হারাম করে ফেলেছে। এটা কি কোনোভাবে আমাদের দেশ থেকে নিরাময় করা সম্ভব না? চলো কালের সময় ফোন দেখে এই গুলাবের পুত আমার কাবিনের 5 লাখ টাকা 10 টাকা তোর কিন্তু একদম জায়গা মতো বইরা দিমু রে। তো দর্শক আপনারা সচক্ষে দেখতে পেলেন যে সমস্ত রক্তচোষারা দাওয়াই ব্যবসা করে খায়, ওরা দেশের মানুষের কত বড় ক্ষতি করতেছে। আর গাইস আপনারা চাইলে সাবস্ক্রাইব করেন না কে? বরাবর চাইলে সাবস্ক্রাইব করে দেন, আর পার্ট 2 কবে চান বরাবর কমেন্টে জানান। এর সময় আবার ফোন দিল কে রে? ভৈরা নিয়া ভৈরা দিল। এই লাটকির পুত তোরা তো আর দিছি 1 মাস হয়ে গেছে কা, এখন আমার কাবিনে 10 লাখ টাকা দাস না কে? আমি কিছু দেখি নাই। সত্যি ভিডিওটা কিন্তু অসম্ভব সুন্দর। সো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক আমি আর বেশি কথা বলি না, অলরেডি ঘটনাটা অনেকটাই বড় হয়ে গিয়েছে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।